কামার দোকানের টুংটাং শব্দেই যেন জানান দিচ্ছে আর কয়েকদিন পরেই ঈদুল আজহা। দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামারদের ব্যস্ততা। কুরবানির পশু জবাই ও মাংস সাইজ করতে ছুরি, চাপাটি, দা, বটি অত্যাবশ্যকীয়। সরেজমিনে গিয়ে দেখা যায় সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে কুরবানির পশু জবাই ও মাংস কাটার সরঞ্জাম। কামাররা কেউ চুলায় ভাপি টানছে, কেউ লোহা পেটছে, কেউ বা শান দিচ্ছে। কামারদের অস্ত্র তৈরি করার সময় হাপড়ের ফুসফাস আর লোহা পেটানোর টুংটাং শব্দে মুখর পুরো এলাকা। এবছর আরো বেশি ব্যস্ততায় ছুরি ধরেন মনে করেন এগুলো আপনার বড় ছোট নিয়ে কথা 80 টাকা, 100 টাকা, 50 টাকা, 150, দা বটি হলে 150 টাকা, 120 টাকা। না, এখন অনেক ব্যস্ততা, এমন ব্যস্ততা ধরেন এখন কাজ নিতে হিমশিম খাচ্ছে। হ্যাঁ, নতুন ছুরি 200 টাকা। না না, এখন একটু বেশি আর কি কোরবানি আগে তো, এখন জিনিসের দাম বেশি না। এভাবেই ক্লান্তিহীন দিন পার করছেন কামারেরা। এই চাহিদা পূরণে ব্যস্ততা বেড়েছে বিভিন্ন কামারের দোকানে। বর্তমানে আধুনিক যন্ত্রাংশের প্রভাবে এই শিল্পীর দুর্দিন চললেও এখন খাওয়া দাওয়া ভুলে কাজ করছেন তারা ভোর থেকে গভীর রাত পর্যন্ত। সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানির ঈদকে সামনে রেখে কয়েকগুণ ব্যস্ততা বেড়ে যায় কামারদের। প্রয়োজনীয় উপকরণের অভাব, আর্থিক সংকট সহ নানা কারণে এই শিল্প হারিয়ে যাচ্ছে। এই কর্মকার ব্যবসা বাঙালির সেরা ঐতিহ্য। ছোট চুরিগুলো দাঁড়ানোর পরে প্রায় 80 টাকার মতন, তারপরে দা দাঁড়ানো 150 টাকা, বটি 150 টাকা, ধামা 200 টাকা। নতুন ভালো মানের ছুরি যদি নিতে হয় আপনার এতে ছুরি পড়বে আপনার প্রায় 220 থেকে 250 টাকা। তারপর আপনার ধামা যদি নিতে হয় ভালো মানের আপনার 800 থেকে 1000 টাকা, 1200 টাকা এরকম। তারপর আপনার বটি নিতে হলে প্রায় 800-1000 টাকার মতন পড়বে যদি ভালো মানেরগুলো নিতে হয়। আমি একটা ছুরি নিয়েছি 150 টাকা দিয়ে, এই গরু খালানোর জন্য। তবে ব্যস্ততার কারণে এখন আপাতত একটা ছুরি নিয়েছি, তো অন্য সময় বের করে আমি আরো কিছু ছুরি নিব। জৌলুস হারিয়ে যাওয়া এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা এবং সকলের সহযোগিতা। জায়েদ হোসাইন, রেডিও সাগরগিরি, সীতাকুণ্ড, চট্টগ্রাম।